নমস্কার বন্ধুরা। তো তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে 11,765 শূন্য পদের প্যানেলের উপর স্টে অর্ডার উঠে গেছে। বিচারপতি হিমা কোহলি ম্যাম 29শে জানুয়ারি স্টে অর্ডার তুলে দিয়েছেন। বিচারপতি হিমা কোহলি ম্যাম জানিয়েছেন যে পর্ষদ চাইলে যে কোনো দিন যে কোনো সময় প্যানেল প্রকাশ করতে পারে, প্যানেল প্রকাশের জন্য আর কোনো রকম বাধকতা নেই। পর্ষদ চাইলেই প্যানেল প্রকাশ করতে পারে, এটা কিন্তু 29শে জানুয়ারি হিমা কোহলি ম্যাম জানিয়েছেন। তো এবার প্রশ্ন হলো, এখনও প্যানেল প্রকাশ করা হলো না কেন? কারণ পর্ষদ সভাপতি জানিয়েছিল যে প্যানেলের উপর স্টে অর্ডারের জন্যই পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারছে না, পর্ষদের হাত পা বাঁধা রয়েছে। তো স্টে অর্ডার তুললেই, স্টে অর্ডার তোলার 24 ঘন্টার মধ্যেই পর্ষদ প্যানেল প্রকাশ করে দেবে, এটা কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পালবাবু জানিয়েছিল। তো সেই কথা মতো তাহলে পর্ষদ এখনও প্যানেল প্রকাশ করলো না কেন? কারণ 24 ঘন্টা তো পের হতে চললো, এখনও কিন্তু পর্ষদ কোনো রকম প্যানেল প্রকাশ করেনি। তো সভাপতি এই প্রশ্নটা সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। তো পর্ষদ কেন প্যানেল প্রকাশ করছে না, সেই কারণটাই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে 11,765 শূন্য পদ, এখানে কিন্তু 11,765 শূন্য পদের সকলকে চাকরি দেওয়া হবে না। এখান থেকে প্রায় 2,000-এর মতো শূন্য পদ পর্ষদ কেটে নিয়েছে। এবং যে প্যানেলটা তৈরি হবে সেখানে 9,953 জনের প্যানেল তৈরি হবে। এই 9,953 জনের চাকরি হবে। বাদ বাকি যে 2,000 শূন্য পদ, সেই শূন্য পদটা কিন্তু পর্ষদ কেটে নিয়েছে। যেখানে পর্ষদ কারণটা দেখাচ্ছে যে ওই শূন্য পদগুলোতে রিজার্ভ ক্যাটাগরি যে ক্যান্ডিডেট, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, ওই ক্যান্ডিডেটদের যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি থাকলেও অত ক্যান্ডিডেট নেই, সেই কারণে পর্ষদ ওই শূন্যপদগুলো পূরণ করতে পারেনি। এবং এছাড়া বাংলা মিডিয়াম ছাড়া অন্য যে সমস্ত মিডিয়াম রয়েছে, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, এই সমস্ত মিডিয়ামগুলোতে যথেষ্ট পরিমাণ ক্যান্ডিডেট নেই, সেই কারণে এই শূন্যপদগুলো ফাঁকা রয়েছে। এই কারণে ওই শূন্যপদগুলো পর্ষদ কেটে নিয়েছে। এবং যে প্যানেলটা তৈরি হবে, 9,953 জনের প্যানেল তৈরি হবে, এটা কিন্তু পর্ষদ হলফনামায় কোর্টকে জানিয়েছে। তো এবার সেই প্রশ্নটাই আসছে ঘুরে ফিরে যে তাহলে পর্ষদ এখনও প্যানেল প্রকাশ করলো না কেন? কারণ স্টে অর্ডার তুলে দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমি যদি এখানে নোটিশ সেকশনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো এখানে কিন্তু পর্ষদ কোনো এখনও প্যানেল প্রকাশে কোনো রকম নোটিশ পাবলিশ করেনি। তো আমি এখানে নোটিশ সেকশনটা ক্লিক করলেই দেখো, নোটিশ সেকশনে ক্লিক করলে কিন্তু এখানে প্রথমে যেটা আসছে, এখানে কিন্তু একটি আমরা নোটিশ দেখতে পাচ্ছি, যেটা 24/1/2024 তারিখে লাস্ট নোটিশ পাবলিশ করেছিল পর্ষদ। এরপর থেকে কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। তো দেখো, যদি পর্ষদ প্যানেল প্রকাশ করতো তাহলে এখানে কিন্তু প্যানেল এখানে নোটিশ দিয়ে দিত, কিন্তু এখনও কিন্তু কোনো রকম নোটিশ পাবলিশ করা হয়নি। তো সুতরাং এখনও কিন্তু প্যানেল প্রকাশ করেনি পর্ষদ। তো এবার প্রশ্ন হলো, পর্ষদ এখনও প্যানেল প্রকাশ করলো না কেন? তো দেখো, পর্ষদ সভাপতি গৌতম পালবাবু যতই মুখে বলুক যে প্যানেলের উপর স্টে অর্ডার ওঠা 24 ঘন্টার মধ্যেই প্যানেল প্রকাশ করে দেবো, কিন্তু মুখে বলা কথা এক আর কাজে করা কিন্তু আলাদা। কারণ কাজে করতে গেলে সেটা কিন্তু অনেক নিয়ম পদ্ধতি রয়েছে, নিয়ম মেনে সমস্ত কিছু করতে হয়। যেহেতু আদালতের তরফ থেকে স্টে অর্ডার তোলা হলেও আদালতের যে অর্ডার কপি সেটা কিন্তু পর্ষদের কাছে এখনও আসেনি। সেই অর্ডার কপিটা আসার পরেই কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করবে। সেই অর্ডার কপিটা যতদিন না আসছে পর্ষদ কিন্তু হাত পা মাথায় রয়েছে, এখনও কিন্তু স্টেই রয়েছে। কারণ যতদিন না অর্ডার কপিটা পর্ষদ হাতে পাচ্ছে ততদিন কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারবে না। তো সেই জন্য 24 ঘন্টা পের হলেও কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারছে না, কারণ পর্ষদের কিন্তু হাত পা এখনও বাঁধা রয়েছে। আদালতের তরফ থেকে স্টে অর্ডার তোলার অর্ডার কপি আসবে, তারপরেই কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করবে। তো সেই জন্য ধৈর্য ধরতে হবে, এখনও হয়তো আরও 1-2 দিন সময় লাগতে পারে প্যানেল প্রকাশের জন্য। তাই ধৈর্য ধরতেই হবে, উপায় নেই। প্যানেলের উপর স্টে অর্ডার তোলা হলেও অর্ডার কপিটা পর্ষদ আগে পাবে, তারপরেই কিন্তু প্যানেল প্রকাশ করবে। তো সেটা হয়তো সময় লাগতে পারে। অনেকে হয়তো জানিয়েছিল যে সোমবার রাতের মধ্যেই প্যানেল প্রকাশ হয়ে যাবে, কিন্তু দেখো আলটিমেট সোমবার রাতে কিন্তু কোনো রকম প্যানেল প্রকাশের নোটিশ আসেনি। আজ মঙ্গলবার, আজও হয়তো প্যানেল প্রকাশের সম্ভাবনা নেই, কারণ অর্ডার কপি হাতে না পেলে পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশ করতে পারবে না। তো আরও হয়তো 1-2 দিন হয়তো ধৈর্য ধরতে হবে, তারপরে কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করে দেবে। এটা 100% যে তোমাদের প্যানেল প্রকাশ হচ্ছেই। এবার হয়তো জানুয়ারি মাস নয়তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হয়তো প্যানেল প্রকাশ হয়ে যেতে পারে। তো 1-2 দিন হয়তো ধৈর্য ধরতে হবে, তারপরে তোমরা কিন্তু তোমাদের প্যানেল প্রকাশ হবে, তারপরে কিন্তু তোমরা জয়েনিং করতে পারবে। তো এই ছিল আপডেট। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। আর এই বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।